এখন অবস্থান করছি জামালপুর টাউন জংশন স্টেশনের পশ্চিম পাশে। এখানে দেখা যাচ্ছে একটি ড্রেন। এই ড্রেন দিয়েই এই রেল অঙ্গনের পানি নিষ্কাশন হওয়ার কথা, কিন্তু পানিতে সয়লাভ হয়ে গেছে ড্রেন। কারণ ড্রেন কখনো পরিষ্কার করা হয় না। যারা এদের দায়িত্বে নিয়োজিত নিজেরা কোনো সময় পরিষ্কারও করে না, দায়িত্বে ফাঁকি দেয় অবহেলা, তদারকির করাও কেউ নাই। এই তদারকি করার জন্য কেউ নেই। ডাইনে বামে ঘাসে ভরে গেছে রেল অঙ্গন। এই নিয়মিত পরিচর্যা না করার কারণে ঘাস না যাচ্ছে এই ট্র্যাকের উপরে আগে দিয়ে ওঠানামা করছে স্লিপার। যে কোনো মুহূর্তে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। এই ট্রেনের যাতায়াতে স্বাচ্ছন্দ্য নেই। 37 ট্রেন আর সেরে গেল। যাত্রীর সীমা নেই। পিডাব্লিউ অফিসের সম্মুখে এই যে খুকন দাঁড়িয়ে আছে, সে দায়িত্ব পালন করে সঠিকভাবেই, কিন্তু এই গাছপালা উত্তোলনের মানে দায়িত্বে তারা এইগুলি পালন করে না, যার কারণে ধূপ জারিতে ভরে গেছে এই পিঠা ভাগ। তারপর পানি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই তদারকি, যার কারণে জামালপুর জংশনের ট্রেন যোগাযোগে হতাশা এবং বিড়ম্বনার শিকার যাত্রী সাধারণ। ক্রসিং পয়েন্ট আমি এখন দাঁড়িয়ে আছি সরিষাবাড়ি এবং জনগঞ্জ গামী যাতায়াতকারী ট্রেনের ক্রসিং পয়েন্টে। এই ক্রসিং পয়েন্টেও পানি। আমিও নিজে একটি পানির উপরে একটি স্লিপারের উপর দাঁড়িয়ে আছি। এই ক্রসিং পয়েন্ট অরক্ষিত বলতে গেলে, কারণ এখানে তদারকি এবং দায়িত্ব পালনের কেউ নেই। যখন ট্রেন আসে তখন পয়েন্ট দিয়ে আবার চলে যায়। তারপর সারাদিনে কীভাবে সংরক্ষণমূলক কোনো কাজ নেই, যারা দায়িত্বে নিয়োজিত তারাও কাজ করে না। তারপরে ওয়েমেনরা কোনো কাজ করে না, মিস্ত্রি ওয়েমেনদের ছেড়ে দেয়, কাজ না করে তারা মাস সারা টাকা নেয়, যার ফলে কাজ হয় না। আমি একটি ক্রসিং পয়েন্টে শস্যবাড়িগামী রেল ক্রসিংয়ে আমি দাঁড়িয়ে আছি, যেখানে পানিতে সয়লাভ। এই যে দেখছেন পানি, এই স্লিপারের উপর আমি দাঁড়িয়ে আছি। ক্রসিং পয়েন্টেও পানি, ক্রসিং পয়েন্টে পানি, ওখানেও পাথরের উপর ঘাস। এই যে দেখা যাচ্ছে ঘাস, এই যে ঘাস, এখানেও ঘাস। এইভাবেই ঘাসে ভরে যাবে তদারকি এবং সংরক্ষণমূলক কোনো কাজ না করলেই। ডাইনে বামে গাছপালায় ভরে গেছে, সংরক্ষণমূলক কাজ নেই। গাছ উত্তোলনের দায়িত্বে নিয়োজিত ওয়েমেন এবং মিস্ত্রি যারা, তারা দায়িত্ব পালন করে না। পিডাব্লিউআই এই সমস্ত কাজে তদারকি করে না, যার কারণে জামালপুর জংশন স্টেশনের পশ্চিম পাশের যে গেট পার সংলগ্ন এলাকা ভাগাড়ে পরিণত হয়েছে। ময়লা, পৌরসভার বিভিন্ন এলাকা থেকে ময়লা এখানেই স্তূপ আকারে রেখে দিয়েছে। ময়লার উপরে আবার ঘাস জন্মেছে, দেখার কেউ নেই। পরিষ্কার পরিচ্ছন্ন দেওয়ানগঞ্জগামী রেল লাইনের উপরে দাঁড়িয়ে আছি। এই রেল লাইনের ডাইনে বামে ঘাস পালায় ভরে গেছে। এখানে দায়িত্ব নিয়োজিত ওয়েমেন এবং গ্যাংম্যান, মিস্ত্রি, তারা কোনো দায়িত্ব পালন করে না। এই গুরুত্বপূর্ণ রেল লাইনে আন্তর্জাতিক তিস্তা, ব্রহ্মপুত্র থেকে শুরু করে 5-6টি ট্রেন চলাচল করে।
যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকলেও যাত্রীদের কথা বিবেচনা না করে পিডাব্লিউআই ওয়েমেন গ্যাংম্যান এরা আইডাব্লিউ সহ এই লাইনে তদারকির জন্য কোনো সময় আসে না। আজ স্টেশন থেকে গেট পার পর্যন্ত হেঁটে যাচ্ছি, এখানে ডাইনে বামে ঘাসে ভরে গেছে, পাথরগুলোও অগোছালোভাবে বিন্যস্তভাবে রাখা হয়েছে, তদারকির কেউ নেই। একটি ড্রেন, এই ড্রেন পরিষ্কার না করার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, পাশেই ময়লার একটা ভাগার সৃষ্টি হয়েছে। শহরের বিভিন্ন এলাকা থেকে এখানে ময়লা রাখার যেন একটা নিরাপদ স্থানে পরিণত হয়েছে। যদি রেল কর্তৃপক্ষ নজর রাখতো তাহলে এখানে ময়লার একটা ভাগার সৃষ্টি হতো না।